নমস্কার, ঈশান বাংলা খবরে আমি অমৃতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিদেশি মুক্ত এনআরসি প্রতিশ্রুতি প্রজাতন্ত্র দিবসে পরিমলের ভাষণে। সংবিধানকে রক্ষা করতে বিজেপি উৎখাতের আহ্বান সুস্মিতার। ধলাইয়ে জাতীয় পতাকা অবমাননা, ডাক অফিসে আজব কাণ্ড। বাংলায় ভাষণ, তাক লাগিয়ে দিলেন হাইলাকান্দির ডিসি। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। নাগরিকত্ব বিলের কথা উল্লেখ না করলেও জনজাতি বিল বাস্তবায়িত করতে সরকার যে বিশেষ উদ্যোগী, এই কথা প্রজাতন্ত্র দিবসের ভাষণে জানিয়ে দিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের বিশেষ অতিথির ভাষণে তিনি বলেন, অসম চুক্তির ৬ নম্বর ধারা সরকার বাস্তবায়ন করবেই। নাগরিকত্ব বিলের প্রসঙ্গ তার ভাষণে না থাকলেও এনআরসি নিয়ে তিনি বলেন, সরকার একটি শুদ্ধ এনআরসি প্রকাশ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি বিদেশি মুক্ত শুদ্ধ এনআরসি প্রস্তুত করা হবে বলে তিনি জানান। এগিয়ে আসছে প্লাটুন কমান্ডার এপিএসআই কামিনী সিনহার নেতৃত্বে কাছাড় ডিএফ এডি প্লাটুন। ডাব্লিউএসআই বর্ষা বরগোহাই প্লাটুন কমান্ডারের নেতৃত্বে কাছাড় ডিইএ ওমেন প্লাটুন। সিনিয়র আন্ডার অফিসার উজ্জ্বল জ্যোতি লস্কর প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ভারত স্কাউট বয়েজ প্লাটুন। প্লাটুন কমান্ডার সুমনা বেগম লস্করের নেতৃত্বে ভারত গাইডস গার্লস প্লাটুন। প্লাটুন কমান্ডার অঙ্কুর চক্রবর্তীর নেতৃত্বে হরিপুর সেকেন্ডারি স্কুল বয়েজ। প্লাটুন কমান্ডার শমিতা বেগম মজুমদারের নেতৃত্বে ছোটলাল সিং ইনস্টিটিউট শিলচর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কাছাড় জেলা গ্রাম উন্নয়ন সংস্থা শিলচর আছে। আসাম সর্বশিক্ষা অভিযান মিশন কাছাড় শিলচর শিক্ষার অধিকার সর্বশিক্ষা অভিযান। এগিয়ে আসছে নবম রাষ্ট্রীয় মতদাতা দিবস 2019। মতদাতা হিসেবে গর্বিত হন, বাদ না পড়ে proud to be a voter and ready to vote, no voter to be left behind। এই প্রথম এবারে ট্যাবলোর থিম হলো স্বচ্ছ সুন্দর শৌচালয়। কাছাড় জেলা বিগত 2রা অক্টোবর মুক্ত স্থানে শৌচমুক্ত ঘোষণা। শৌচালয়কে স্বচ্ছ সুন্দর রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন আবর্জনা মুক্ত কাছাড় গড়ে তুলুন, জৈবিক ও অজৈবিক আবর্জনা পৃথকীকরণ করে। জেলা স্বাস্থ্য সমিতির ট্যাবলো প্রদর্শন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান প্রতি মাসে ৭০তম প্রজাতন্ত্র দিবসের এই পবিত্র ক্ষণে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আজ থেকে ৭০ বছর পূর্বে 1950 সনের আজকের দিনটিতে আমাদের এই রাষ্ট্রের সংবিধান গৃহীত হয়েছিল। এই সংবিধানটির মাধ্যমে আমাদের দেশ একটি স্বাধীন সার্বভৌম প্রগতিশীল রাষ্ট্ররূপে বিশ্ববাসীর কাছে পরিচিত হয়েছে। ওই দিন থেকে ভারতীয় হিসাবে আমাদের এক ব্যতিক্রমী পরিচয় গড়ে উঠল মহামানব মহাত্মা গান্ধীর নেতৃত্বে ও অগণিত স্বাধীনতা সংগ্রামী।
বরাকের কিছু উন্নয়নমূলক প্রকল্পের কথা উঠে আসে তার ভাষণে। মিনি সেক্রেটারিয়েট হবে এটা আবার জানালেন। বরাকে আরেকটি মেডিকেল কলেজের জন্য জমি দেখা হচ্ছে বলে তিনি জানান। শিলচরে একটি তারামণ্ডল স্থাপন হবে বলে তিনি জানালেন। শিলচরকে সুন্দর করতে 200 কোটি টাকার বরাদ্দ করার কথা শোনালেন। সঙ্গে দিলেন ফ্লাইওভার স্থাপনের পুরনো আশ্বাস। সব মিলিয়ে পরিমল এদিন ছিলেন কল্পতরু। তার ভাষণ ছিল লিখিত। শিলচর শহরে যানজটের জন্য শিলচর শহরবাসী এবং বরাক উপত্যকার মানুষ আমরা বিভিন্ন সময় বড় বিব্রত বোধ করি, যার জন্যে শিলচর শহরের পাশেই সদরঘাটে নতুন সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করে অতি অল্পকালের মধ্যেই যাতে এই সেতুকে জনসাধারণের সেবায় উৎসর্গ করা যায় তার প্রয়াস চলছে এবং শিলচর শহরে যাতে আমরা এক উড়াল পুলের কাজ আরম্ভ করতে পারি তার প্রাক্কলন প্রস্তুতির কাজ চলছে। বরাক উপত্যকার চিকিৎসা সেবাকে আরো অগ্রণী ভূমিকায় নিয়ে যাওয়ার জন্য বরাক উপত্যকায় আরো একটি মেডিকেল কলেজের স্থাপনের জন্য আমরা স্থান দেখার কাজ ইতিমধ্যে আরম্ভ করা হয়েছে। আমাদের ভারতবর্ষে অনেক মহান নেতা, অনেক মহান লেখক, অনেক মহান শিল্পীদের বাস ছিল, আছে। তাদের মধ্যে গতকাল আপনারা লক্ষ্য করেছেন যে ভারত সরকার আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়কে ভারত রত্ন এবং ডাক্তার ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ তাদেরকে ভারত রত্ন উপাধি দিয়ে সম্মানিত করেছেন। ভারতবর্ষের মানুষ তাদেরকে সম্মান জানিয়েছে। দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য প্রজাতন্ত্র দিবসে আহ্বান জানালেন সাংসদ সুস্মিতা দেব। কংগ্রেস ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মোদী সরকারের কাছে দেশ আজ বিপন্ন, সংবিধান বিপন্ন, তাই 19 সালের নির্বাচনে তিনি এই সরকার উৎখাতের ডাক দেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে। কংগ্রেসের প্রত্যেক কর্মীবৃন্দকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে স্বাধীনতার পরে আমাদের দেশের সংবিধান লাগু হয়েছিল। আমাদের দেশের সংবিধান একটা অসাধারণ সংবিধান। এটার মধ্যে প্রত্যেক জাতি, ধর্ম এবং যারা বিভিন্ন ভাষিক মানুষরা আছে সবাইকে নিয়ে আমরা দেশকে চালিয়েছি। আমরা যারা কংগ্রেস করি আমাদের দলের ইতিহাস আজকে আমাদের মনে থাকা উচিত। কংগ্রেস পার্টির পক্ষ থেকে কংগ্রেসের নেতারা আজকে স্বাধীনতার লড়াইয়ে যোগদান করেছিলেন, কিন্তু স্বাধীন দেশ হওয়ার পরে আমি মনে করি আজকের দিনে যে দেশের অবস্থা মোদী সরকার হওয়ার পরে এসেছে সেটার বিরুদ্ধে কংগ্রেস সরকারকে তৃণমূল স্তরে লড়াই করতে হবে। আজকে আমরা দেখেছি যে চায়না আমাদের বর্ডারে এসে আমাদের হুমকি দিচ্ছে। আজকে পাকিস্তান থেকে উগ্রপন্থীরা এসে আমাদের সৈনিকদের বুকে গুলি করছে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি শুধু ভাষণ দিয়ে দেশ চালাচ্ছেন। সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকার অবমাননা হল ধলাইয়ের পানিভরায়, তাও কেন্দ্রীয় সরকারের অফিসে, ডাক বিভাগের অফিসে। পতাকাটি হেলানো অবস্থায় রয়েছে। এছাড়া পতাকাটি এত নিচে ওঠানো যে কোনো কেউ হাত দিলেই পতাকাটি ছুঁতে পারবেন। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় অনুষ্ঠানে সম্পূর্ণ বাংলায় ভাষণ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন হাইলাকান্দির দক্ষিণ ভারতীয় জেলাশাসক জলি কীর্তি। শনিবার সকাল 9টায় নেতাজি সুভাষ বসু খেলার মাঠে আয়োজিত 70তম প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করেন কীর্তি। পতাকা উত্তোলনের পর আসাম পুলিশ, হোমগার্ড, এনসিসি সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক। সঙ্গে ছিলেন পুলিশ সুপার মনীষ মিত্র। এদিন ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জানানো হয়। অতিরিক্ত জেলাশাসক
গান্ধী সহ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু, সুভাষ চন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, শহীদ ভগৎ সিং সহ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করি সব বীর শহীদ ও সংগ্রামীদের প্রণাম জানাই। শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার আব্দুল লতিফ চৌধুরী কলেজ, শ্রীকৃষ্ণ সারদা পুলিশ হাইলাকান্দি আইনশিক্ষা বিভাগ, জাফর ইকবাল, আসাম হোমগার্ড, ঐক্যবদ্ধ আহমেদ আলী লস্কর, অভিবাদন জানাচ্ছে অভিভাবক। Royal Public Service School Boys, আফরোজ আহমেদ লস্কর, অভিবাদন জানাচ্ছে। হাই দিবস এবং স্বচ্ছতা হি সেবা ভারত সরকারের আহ্বানকে নিয়ে মাঠে রয়েছেন জেলা হাই স্কুল বয়েজ সুপ্রিম সিং অভিবাদন জানাচ্ছে এবং সর্বশেষ দল নেতানগর হাই স্কুল রঞ্জু আলী দাস অভিবাদন জানাবে। সার্ভিস সেক্টর আমরা জানি ভারতবর্ষে এবং একই ট্যাক্স সেটি হচ্ছে জিএসটি এবং তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য এবং কল্যাণ কেন্দ্র জেলা স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি হাইলাকান্দি একটি সুন্দর ডেভেলপ করেছে। আমরা ইতিমধ্যে যার ভিত্তি চাই সেই ভিত্তিকে কেন্দ্র করে বেটি বাঁচাও বেটি পড়াও ভারত সরকারের এই আনুষ্ঠানিক হয়েছে এবং এই কর্মীর মাধ্যমে স্বচ্ছতা হি সেবা শৌচালয় তৈরি করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন ডাস্টবিনের হয়েছে। এনজিওর জায়গায় কাজ চলছে গ্রামেগঞ্জে, সেটাই আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে এই ট্যাবলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কৃষি বিভাগ আমরা জানি। করিমগঞ্জে প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রীয় অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন জেলাশাসক ফণীভূষণ রায়। সরকারি বালক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় অনুষ্ঠান। পতাকা উত্তোলনের পর পুলিশ, বিএসএফ, এনসিসি সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সবার সামনে তুলে ধরেন জেলাশাসক। বিজেপি কর্মীর উপর মারধরের অভিযোগ উঠল পুর কমিশনার সজল বণিকের বিরুদ্ধে। বিজেপি কর্মী গোপাল দেবনাথ এ মর্মে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে সজল বণিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গোপাল দেবনাথ জানিয়েছেন, শিবকলোনির মেইন রোডের কাজের জন্য পুরসভা অর্থ বরাদ্দ করেছে। কত টাকা বরাদ্দ হয়েছে তা জানতে গিয়েছিলেন। কাজের কথা জানার জন্য নাকি সজল বণিক তাকে মারধর করেছেন। অভিযোগিতা আজকে 2-3 দিন আগে আমি মিউনিসিপ্যালিটিতে গেছিলাম, তো রাস্তার একটা কাজের লেগে টাকা স্যাংশন হয়েছে সরকারি, শিবকলোনি মেইন রোডটা। তো আমি এটা সবেরই অধিকার আছে যে এস্টিমেটটা কী আইসে না আইসে, কত টাকার কাজ আছে এটা জানার লেগে। আমি এটা জানছি কি তার লেগে, এর লেগিয়া গোপাল দাস, সুমন শাহ আর সজল বণিকে আমার মিলিয়া যেভাবে খুশি মায়ের দূর করছে করিয়া। সজল বণিক হইল 20 নম্বর ওয়ার্ডের কমিশনার। তারা যেমন গুন্ডা রাজ পাইয়া বসে, তার বিরুদ্ধে কেউ কিছু মারতে পারতো না, কেউ কিছু করতে পারতো না। আমার সরকারি টাকা আইসে, আমি জিগাইতে কোনো অসুবিধা আছে? আমি যদি কোনো অবজেকশন করতাম রিটেন, তৈলে একটা কথা কয় তুই অবজেকশন কর নলাকে। হ্যাঁ, আমি এটিও গেলাম ভাই আমি তো কোনো অবজেকশন করছি না, আমি জাস্ট এটা কত টাকা আইসে, এটা কি মানে কাজ হইতো না হইতো, এটা আমি খবর লোয়াত গেছি। এটা কি আমার ভুল হয়েছে? নিয়ে লেগে তারা আমার যেভাবে খুশি মায়ের দূর করছে, মাথায় মারছে, কানও মারছে। ড্রাগস পাচার ও সেবনের দ্বারে গ্রেপ্তার হলো এক যুবক, নাম কৌশিক শেখর পাল। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত কুমার পালের ছেলে কৌশিক এর আগেও ড্রাগস সেবনের জন্য গ্রেপ্তার হয়।
শিলচর সার্কিট হাউসে এদিন সুধাকণ্ঠ ভূপেন হাজারিকাকে স্মরণ করা হয়। তার প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, জেলা শাসক ও সার্কিট হাউসের কর্মীরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিরঙ্গা যাত্রা করল এবিভিপি। সংগঠনের সদস্যরা সারা শহর জুড়ে বাইক র্যালি করেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর শাখার উদ্যোগে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে, যাতে এই গণতন্ত্র দিবসের পবিত্র মুহূর্তে আজকের দিনে এই বাইক র্যালি বা তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। এটার কারণ সামাজিক একতা, যাতে আমাদের মধ্যে একতা বজায় থাকে। এবং নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি পতাকা উত্তোলন করে এই দিনটি পালন করে। বন্ধুগণ, আজ আমরা ভারতবর্ষের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে যাচ্ছি। আপনারা জানেন যে ভারতবর্ষ ব্রিটিশ শাসন হইতে মুক্ত হয়ে আজ আমরা এক দুর্বার শক্তিতে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছি। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতবর্ষ আজ পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আর আমরা সমস্ত ভারতবর্ষের সবাই একযোগ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত সরকারের এবং আসাম সরকারের সর্বানন্দ সোনোয়াল সরকারের নেতৃত্বে যে সুসংগঠিত সরকার যেভাবে ভারতবর্ষের মানুষকে, দরিদ্র মানুষকে, শোষিত মানুষকে, বঞ্চিত মানুষকে যাতে সেবার সুযোগ দিয়ে আজ দেশ এক বিরাট অগ্রগতির দিয়ে এগিয়ে চলছে। বন্ধুগণ, সমস্ত নিপীড়িত মানুষের পাশে বর্তমান সরকার, নরেন্দ্র মোদীর সরকার, সর্বানন্দ সোনোয়ালের আসাম সরকার, বিজেপির নেতৃত্বের সরকার যেভাবে এগিয়ে চলছে, সেই সরকারে আপনারা সবাই সহযোগী হন। ফুড গ্রেন মার্চেন্টস অ্যাসোসিয়েশন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করে। প্রায় ৫০০ রোগীকে তারা ফল বিতরণ করেন। সংস্থার পক্ষে রাজু পাল জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তারা এই উদ্যোগ নিয়েছেন। আজকে ২৬শে জানুয়ারি ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা শিলচর মেডিকেল কলেজে আমার কাচার মার্চেন্টস অ্যাসোসিয়েশন আমরা প্রতিবারই ১৫, ১১, ২৬ জানুয়ারিতে দুধ, ফল, বিস্কুট, ব্রেড ইত্যাদি বিতরণ করিয়া থাকি রোগীদের মধ্যে। আমার সঙ্গে আছেন এক্সাইজ ইন্সপেক্টর, সরকার পক্ষের উনি এক্সাইজ ইন্সপেক্টর শিকদার মহাশয়, এবং আমার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মণি স্বামী, মিহির পাল, প্রশান্ত ঘোষ, গুণেন্দ্র পাল এবং অন্যান্যরা। প্রতি বছরই আমরা রোগীদের মধ্যে মেডিকেল কলেজে এসে ১৫, ১১, ২৬শে জানুয়ারি উপলক্ষে আমরা দেওয়া থাকি ওদেরকে ফল রোগীদের, এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ হয়ে বাড়িতে, নিজ নিজ বাড়িতে বসবাস করেন। আমরা ভগবানের কাছে আরও প্রার্থনা করি সব রোগী যেন এখান থেকে সুস্থ হয়ে বাড়িতে যান। এবং খুব ভালো লাগছে এসে পেশেন্টরাও আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন, ডাক্তাররাও কোঅপারেশন করছেন, এটি আমাদের ভালো লাগছে। ধন্যবাদ মিডিয়া। চন্দ্রবংশী নিধি এদিন পালন করল সাধারণতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রথীন্দ্র দাস লস্কর। কাবুগঞ্জ জনতা কলেজে পালিত হল এই দিনটি। পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র নাথ। এনসিসি মহিলা ক্যাডাররা প্যারেড করেন। आज 26 जनवरी आज गणतंत्र दिवस है। आज के दिन 1950 को हमारा गणतंत्र लागू हुआ था। आज के दिन हर साल हम लोग गणतंत्र दिवस पालन करते हैं। हमें बहुत गर्व महसूस होता है कि हम एनसीसी कैडेट्स हर साल इसी दिन हम तिरंगा लहराते हैं। मैं सबको ये मैसेज देना चाहती हूँ कि हम लोगों का गर्ल्स जितने एनसीसी कैडेट है और
बाकी जो एनसीसी नहीं करते सबको मेरी तरफ से एक इम्पोर्टेंट मैसेज है कि सब ये एनसीसी में ज्वाइन हो जाए और इसमें शामिल होके देखें कि कितना मज़ा और आनंद आता है। और हम लोग इस देश के लिए बहुत गर्व महसूस करते हैं कि जितने वीरों ने इतना लहू बहाया, हम लोग भी छोटे ना छोटे कुछ करके अपना नाम और देश का नाम बहुत आगे लेके जाएंगे। जय हिंद, जय भारत, भारत माता की जय। সংঘশক্তি ক্লাবের পক্ষ থেকে এদিন সঞ্জয় গান্ধী প্রাথমিক বিদ্যালয়ে ছাতা, খাতা ও কম্বল বিতরণ করা হয় ছাত্রদের মধ্যে। এতে ছিলেন পাপ্পু দেবরায়, শ্যামল দাস, কৃষ্ণা রায়চৌধুরী ও দীপক সেনগুপ্ত প্রমুখ। আজকে ভারতবর্ষের গণতন্ত্র দিবস ৭০তম। এই উপলক্ষে আমাদের সংঘশক্তি ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটা কালীবাড়িচর স্থিত আমাদের সঞ্জয় গান্ধী প্রাথমিক বিদ্যালয়ে এই খাতা, পেন্সিল এবং ছাতা বিতরণ করা হবে। ছাতা ৮০টা আর খাতা পেন্সিল এরকমই যাবতীয় ১০০টি আমাদের বিতরণ করা হবে আমাদের সংঘশক্তি ক্লাবের পক্ষ থেকে। আর আমাদের উপদেষ্টা হিসেবে এই ক্লাবের যিনি আমাদের সবসময় গাইড করে আসছেন, উপদেষ্টা আমাদের সবার সুপরিচিত দাদা শ্রী পাপ্পু দেবরায় দাদা, যিনি কাছাড় জেলা যুব মোর্চার সহসভাপতি, উনি আমাদেরকে উপদেষ্টা দিয়েছেন। আর আজকে পর্যন্ত আমরা যাই করেছি ওনার উপদেষ্টাটাই। আর উনি শুধু আমাদের ক্লাবের উপদেষ্টাই নয়, আমাদের জীবনের উপদেষ্টা হিসাবে আমরা মান্যতা রাখি। আমাকে আমন্ত্রণ করা হয়েছে সংঘশক্তি ক্লাবের উপদেষ্টা হিসাবে। তো আমি খুব খুশি এবং গর্বিত যে আমার ছোটো ভাইরা আমাকে এই যোগ্যতা মনে করেছে, যে আমার যোগ্যতা আছে তাই উপদেষ্টা হওয়ার জন্য। আর আমি আশা রাখবো যে এই সংঘশক্তির মাধ্যমে তারা সমাজের কাজ করতে পারে, নীতি আদর্শ মেনে যাতে সমাজের কাজ করতে পারে, এবং সেটাই আমি আশা রাখবো। আর আমাদের সঙ্গে আছে শহরের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের দীপক সেনগুপ্ত বাবু, এবং আমি চাইবো যে সংঘশক্তি ক্লাবকে তিনি যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন, সেটাই আমি চাইব। আজকে এখানে ছাতা বিতরণ হবে সংঘশক্তির ক্লাবের পক্ষ থেকে, এবং কিছু খাতা আছে যারা আমরা স্টুডেন্টদের মধ্যে, ছাত্রদের মধ্যে আজকে বিলি করব। উধারবন্দেও পালিত হল প্রজাতন্ত্র দিবস। ডায়েটে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান পেশ করেন তার বক্তব্যে। এই পবিত্র দিনে আমরা উদযাপন করছি যারা দেশ আন্দোলনের শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবাই বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা খতিয়ান তুলে ধরছি। বিশেষ করে আমাদের এই উন্নয়নমূলক কাজে যেভাবে প্রতিটা বিভাগে স্বাস্থ্যসেবা বলুন, শিক্ষামূলক বলুন, আর পরিবেশে বলুন, দেশ সুরক্ষার ভাবে বলুন, সরকার গুরুত্ব দিচ্ছে। আজকের যারা আমরা সবাই কিছু স্কুলের শিক্ষাগত মান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। উধারবন্দ গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলেও এদিন পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর শিবতোষ চৌধুরী ও অন্যান্যরা। দীর্ঘ ২০০ বছর ইংরেজ শাসনাধীন থাকার পরও মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ ১৯৪৭ সালে ১৫ আগস্টে স্বাধীনতা লাভ করে। কিন্তু সেই সময় দেশের শাসন কার্য পরিচালনা করার জন্য কোনো শাসনতন্ত্র বা সংবিধান ছিল না। ভারতরত্ন ভূপেন হাজারিকাকে সম্মান জানিয়ে সাধারণতন্ত্র দিবস পালন করল ধলাইয়ের মাতৃভূমি সামাজিক সংস্থা। ৭০তম গণতন্ত্র দিবস, এই উপলক্ষে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে সমগ্র উপত্যকাবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমাদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল ৭:৪৫। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর সেনানীরা আত্মবলিদান দিয়েছিলেন
তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার চিরশান্তি কামনা করা হয়। রেল শহর লামডিংয়ে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবসের নানা অনুষ্ঠান। বিবেকানন্দ খেলার মাঠে পতাকা উত্তোলন করেন লামডিংয়ের বিধায়ক শিবু মিশ্র। এছাড়াও ছিলেন ডিভিশনের ডিএমআর রাম বাহাদুর রায়। বক্তব্য রাখেন এবিভিপির সভাপতি সাগর আচার্য। সীমান্ত চেতনা মঞ্চের উদ্যোগে গোলদিঘি মলে শনিবার অনুষ্ঠিত হয় ভারত মাতা পূজা। ভারত মাতা পূজা ছাড়াও অঙ্কন, দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সীমান্ত চেতনা মঞ্চ প্রতি বছর আমাদের 5টা প্রোগ্রাম আমরা করি, তার মধ্যে ভারত মাতা পূজন 26 জানুয়ারির দিনে আমাদের একটি উৎসব। আর আজকে আমরা ভারত মাতা পূজন শিলচরে যে করছি তা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা করছি। যেমন ছোটো ছোটো কচিকাচা ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা আর্ট কম্পিটিশন করছি এবং প্যাট্রিয়টিক সং এর উপর গানের কম্পিটিশন হবে এবং প্যাট্রিয়টিক গানের উপর নৃত্য প্রতিযোগিতা হবে। এখানে বিচারক মণ্ডলীও আছেন। আজকের এই আমাদের উৎসবে মুখ্য বক্তা হিসেবে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিলচর বিভাগের বৌদ্ধিক প্রমুখ শ্রী পুলক ভট্টাচার্য এবং মুখ্য অতিথি হিসাবে আছেন শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের ভাইস চেয়ারপারসন শ্রীমতী চামেলি। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভাগাডহর ইউথ সোসাইটির ব্যবস্থাপনায় এক অভিনব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটা ছিল ওয়াটার গেম। মূলত মনোরঞ্জন চ্যানেল পোগো থেকে এই খেলাটি সংগ্রহ করেন আয়োজকরা। পুকুরে থার্মোকল দিয়ে বানানো বালিশের ওপর দিয়ে হেঁটে এপার থেকে ওপার হতে হবে। বেশিরভাগ প্রতিযোগীরাই এই খেলায় সফল হতে পারেননি। এছাড়া সঙ্গে ছিল আরেকটি খেলা, পুকুরের উপর একটি বাঁশ দিয়ে হেঁটে একটি বল সংগ্রহ করা। প্রতিটি খেলায় ছিল নগদ পুরস্কার। এই খেলার আসর বসানোর মূল উদ্যোগ নিয়েছেন শিপন মজুমদার, আসাদুর রহমান, বাদশাহ আহমেদ এবং বদ্রু মজুমদার। প্রতি বছর নিয়ে প্রজাতন্ত্র দিবস হিসাবে বাগাড় ইউথ সোসাইটি আয়োজন করছে। আসলে আমরা খেলাটা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো মানুষের ফান করা, মানে এন্টারটেইন করা, এবং আমরা এটা সম্পূর্ণ সফল। গত বছর নিয়ে এই বছরের থেকে আরও ডেভেলপ হয়েছে খেলাটা এবং দর্শক সংখ্যাও সকালে এমন পর্যায়ে আসলো যে 11 ঘটিকার সময় এখানে দর্শক সামাল দেওয়া মজবুত করছে। এখানের মাঝে স্পেশালি দুইটা খেলা আয়োজন করা হয়েছে পোগো চ্যানেলের নিয়ে। আসলে মানুষের এন্টারটেইন করার লাগে একটা দেখরা আপনার জলের উপরে হাফ বাস দেওয়া আছে, এই বাস মানে অতিক্রম করতো গিয়ে একটা বল আছে এটা লইতো। আর 2 নম্বরে এটা আছে আমরা রবার, মানে তার মকল দিয়ে আমরা একটা বালিশ বানাইছি জলের উপরে, ওটা স্টেপ বাই স্টেপ ক্রস করতো। প্রথম স্টেপ ক্রস করলে 5,000 টাকা জয়ী হয়, দ্বিতীয় স্টেপ করলে 10,000 টাকা এবং 3 নম্বর স্টেপ চূড়ান্ত স্টেপ যদি জয়ী করতে মানে অতিক্রম করতে পারে তাহলে 20,000 টাকা। ওটার কথা হলো পাবলিকলি এন্টারটেইন করা এবং নতুন নতুন খেলার সঞ্চার আমরা এত অঞ্চলে আবির্ভাব করা। আসলে এটা আমরা নিজের থেকে কিছু পোগো চ্যানেল দেখাই আর কিছু ব্যতিক্রমী মনে হয়েছে যে এত অঞ্চলে যেগুলো খেলা চলে এগুলো রেগুলার চলে। আর আমরা নতুন কিছু করার চিন্তা ভাবনায় আমরা আসলে প্রথম পর্যায়ে এটা গত বছর সাইকেলটা পরীক্ষামূলক নিয়েছিলাম। দেখা গেছে এটা মানুষের কাছে বিরাট একটা ছাড়া, যেমন আমরা এটা ইউটিউব ফেসবুকের মাধ্যমে প্রায় 40 লাখ ভিউ হয়ে গেছে। এতে বোঝা গেছে মানুষ এটা গ্রহণ করছে, কারণ এইগুলো খেলা বাইরেও হয়, চীন, জাপান এইরকম দেশও হয়। আমরা দেশও খালি 2-3টা খেলা হয়। তাই আমরা এই নতুন নতুন খেলার সঞ্চার করছি। আগামীতে দেখবা এইগুলো খেলা স্পোর্ট ইভেন্ট হিসাবে হয়তো গ্রহণ হইব। কারারপাড় স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেরেঙ্গা 2য় খণ্ডে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল কাবাডি, হাঁস ধরা ইত্যাদি। আকর্ষণ হিসেবে ছিল তেল মাখা কলা গাছে ওঠা। প্রতিযোগিতার ব্যাপারে আয়োজক সংস্থার কর্মকর্তারা জানান, আমরা আজকে এখানে কারারপাড় স্পোর্টিং ক্লাব এবং রাইজিং ইউথ সোসাইটির ব্যবস্থাপনায় আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের খেলাধুলার অনুষ্ঠান করেছি। এখানে আজকে আমরা সর্বপ্রথম কুইজ প্রতিযোগিতা হয়েছে। কুইজ প্রতিযোগিতায় সাদিয়া বেগম লস্কর ফার্স্ট হয়েছে। আমরা বহুত হার্ড কোয়েকশন করেছি কুইজ প্রতিযোগিতায়। আমরা প্রতি বছরও ন্যায় এখানে খেলাধুলা দিয়েছি, কিন্তু আমরা অনেক আকর্ষণীয় পুরস্কার দিয়েছি, কিন্তু আমরা ভবিষ্যতে আরও দেওয়ার চেষ্টা করব। কী কী খেলেছি আমরা এখানে? কবাডি খেলা প্রথমে দিয়েছি, কুইজ প্রতিযোগিতা এবং বাসে আটা। আমরা একটি নেট ঘেরাও করে নেটের ভিতরে হাঁস ধরা একটা প্রতিযোগিতা, কলা গাছে ওঠা একটা প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, এরকম বিভিন্ন ধরনের খেলাধুলা দিয়েছি। এর মধ্যে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়েছি। আমরা টয়োটা পোদ্দার ও জেসিবি
কর্তৃপক্ষ ও কর্মীরা পালন করলেন সাধারণতন্ত্র দিবস। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। টয়োটা পোদ্দার জেসিবি ক্রিকেট খেলাও অনুষ্ঠিত হয় এদিন। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব কালীপূজা কমিটির ব্যবস্থাপনায় গত 20 জানুয়ারি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা 3টি বিভাগে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয় শনিবার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর চন্দ্রশেখর দাস, ক্লাবের সভাপতি সুনীল কুমার রায়, সম্পাদক বিশ্বজিৎ দেব প্রমুখ। আমি আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব কালীপূজা কমিটি প্রাইজ কম্পিটিশনটা ছিল, আর্ট কম্পিটিশনটা ছিল আমাদের কালীপূজার সময়, কিন্তু আমাদের অনেক টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, তার জন্য আমরা এই টাইমটাতে করাতে পারি নাই। এরপরে আমরা একটা টাইম চুজ করেছিলাম, তাহলে তো একটা অসুবিধায় করতে পারি নাই। এরপরে দেখলাম যে জানুয়ারি মাসটা আমাদের পক্ষেও ভালো, যারা আর্ট করবে ওদের পক্ষেও ভালো, পরীক্ষা থাকবে না, সবাই খুব ইয়েতে করতে পারবে। তাই আমরা জানুয়ারি মাসটাকে চুজ করলাম। আর জানুয়ারি মাসটাকে চুজ করার আরো 2-3টা কারণ আছে। জানুয়ারি মাসটাতে আমাদের অনেক গুণী ব্যক্তিজন এই মাসটাতে জন্মগ্রহণ করেছিলেন, যেমন স্বামী বিবেকানন্দ হচ্ছে গিয়ে 12 জানুয়ারি, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, প্লাস 26শে জানুয়ারি হচ্ছে আমাদের দেশ স্বাধীনের প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তাই আমরা 20 তারিখটাকে চুজ করেছিলাম। 20 তারিখে আমাদের আর্ট কম্পিটিশন হয়েছে। আর্ট কম্পিটিশনটা তো হয়েছে 3টা গ্রুপে, এ বি সি। এ গ্রুপে ছিল 5 to 6, বি গ্রুপে ছিল 7, 8, 9, আর সি গ্রুপে ছিল 10, 11, 12, 13। 3টা গ্রুপে সবাই টোটাল পার্টিসিপেট করেছিল আমাদের এখানে 60। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। বিদেশি মুক্ত এনআরসি প্রতিশ্রুতি প্রজাতন্ত্র দিবসে পরিমলের ভাষণে। সংবিধানকে রক্ষা করতে বিজেপি উৎখাতের আহ্বান সুস্মিতার। ধলাইয়ে জাতীয় পতাকা অবমাননা, ডাক অফিসে আজব কাণ্ড। বাংলায় ভাষণ, তাক লাগিয়ে দিলেন হাইলাকান্দির ডিসি। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।